আলহামদুলিল্লাহ, আজকে আমরা আলোচনা করব সূরা বাকারার ফজিলত। আসলে কোন জিনিসের ফজিলত না জানলে, লাভ উপকার না জানলে সে জিনিসের গুরুত্ব আমাদের ভিতরে আসে না, এটা স্বাভাবিক। তোমরা সূরা বাকারা তিলাওয়াত করি, এই তিলাওয়াতের ফায়দাটা কি? বুখারী শরীফের মধ্যে এসেছে যে সাধারণত অনেক ফায়দা এসেছে, বহু ফায়দা উপকারিতা আছে। সেগুলোর মধ্যে হতে বুখারী শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস নকল করা হয়েছে। বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাশ শাইতানা ইয়াফরু মিনাল বাইতি আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। নিশ্চয়ই শয়তান ওই ঘর থেকে পালিয়ে যায় যেই ঘরে সূরা বাকারা পাঠ করা হয়। সুবহানাল্লাহ। শয়তান আমাদের ঘরের ভিতরে কত প্রকার কুমন্ত্রণা দিয়ে আমাদেরকে আল্লাহর নাফরমানিতে লিপ্ত করে। সূরা বাকারা যদি আমরা পাঠ করতে পারি, তাহলে শয়তান আমাদের ঘর থেকে বের হয়ে যাবে। শয়তান বের হয়ে গেলে ধোঁকা দেওয়ার কেউ থাকবে না। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অপর একটি হাদিস বর্ণিত হয়েছে, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা তোমাদের কবরগুলোকে, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। ফাইনাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, নিশ্চয় যেই ঘরে সূরা বাকারা তিলাওয়াত করা হয়, লা ইয়াদখুলুহু শাইতান, সেই ঘরে শয়তান প্রবেশ করে না। সুবহানাল্লাহ। এক হাদিসে এসেছে, ঘরে বাকারা তিলাওয়াত করলে শয়তান পালিয়ে যায়। অপর হাদিসে এসেছে, যে ঘরে কোরআনের সূরা বাকারা তিলাওয়াত করা হয়, সেই ঘরে শয়তান প্রবেশ করে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা তিনি তো আরেকটি হাদিস বর্ণনা করেছেন, সেটা হচ্ছে, লিকুল্লি শাইইন সানাম ওয়া সানামুল কুরআনি সূরাতুল বাকারা। প্রত্যেকটা জিনিসের একটা চূড়া থাকে, সর্বোচ্চ মর্যাদার একটা বস্তু প্রত্যেকটা জিনিসে আছে। সূরাতুল বাকারা সানামুল কুরআন, আর এই সূরা বাকারা হচ্ছে পুরো কুরআন শরীফের সর্দার, মূল চূড়া। ওয়াফিহা আয়াতুন হিয়া সাইয়্যিদাতু আইল কুরআনি। আর হাদিসের অপর অংশ বলা হচ্ছে যে, এবং এই বাকারায়, সূরা বাকারার একটি আয়াত আছে, যেই আয়াতটি পুরো কুরআন শরীফের যত আয়াত আছে সমস্ত আয়াতের সর্দার। ওহিয়া আয়াতুল কুরসি, সেটা হচ্ছে আয়াতুল কুরসি। তাহলে আমরা জানতে পারলাম আয়াতুল কুরসি হচ্ছে গোটা কোরআন শরীফের যত আয়াত আছে সমস্ত আয়াতের সর্দার। আয়াতুল কুরসি পাঠ করলে বলা হচ্ছে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের ফরজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে তার এবং তার জান্নাতের মধ্যে ব্যবধান, দূরত্ব আড়াল শুধু তার মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতে প্রবেশ করবে। আয়াতুল কুরসি পাঠ করলে কোনো প্রকার দুষ্কৃতিকারীরা জাদুমন্ত্র করে তার কোনো ক্ষতি করতে পারবে না। আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে কোনো প্রকার ক্ষতি, মৃত্যু ছাড়া কোনো ক্ষতি তাকে স্পর্শ করতে পারবে না। এজন্য আমরা নিজের ঘর থেকে শয়তানকে বের করার জন্য, নিজের ঘর শয়তানের জন্য আবদ্ধ করার জন্য, নিজেদের শরীর কুমন্ত্রণা, খারাপ জিদ মানব থেকে আবদ্ধ করার জন্য আমরা আয়াতুল কুরসি পাঠ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরা বাকারা, সূরা আয়াতুল কুরসি এগুলো সংরক্ষণ করে, ইয়াদ করে, এগুলো নিয়মতান্ত্রিক ভাবে পাঠ করে এর ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।